শবনম খাতুনের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের অধ্যক্ষ ডাক্তার কমলেশ আচার্য। আর তারপর আমরা শবনমের কাছ থেকে তার জীবন যুদ্ধের কথা শুনব। ইতিমধ্যেই অবশ্য আমি একটা কথা জানতে পেরেছি যে কিভাবে কতটা লড়াইয়ের মধ্যে দিয়ে শবনম গ্রাম থেকে এই কলকাতা শহরে এই কলেজে ভর্তি হতে পেরেছে, ডাক্তারি পড়তে পেরেছে। আরো অনেক কথা শোনা বাকি, সে কথাগুলোই শুনতে চাই এবং সঙ্গে সঙ্গে শবনমকে শুভেচ্ছা জানাতে চাই তার আগামী দিনেও এই সাংঘাতিক লড়াইয়ের মধ্যে দিয়েও এগিয়ে চলার জন্য। বলছি আমি কিছু কথা বলতে চাই, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। আজকে তো শবনমেরই দিন, আসলে শবনম কিছু কথা বলতে চাইছে আপনাদেরকে, আর আজকের দিনে শবনমকে অনুমতি দেওয়া হবে না এ তো ভাবাই যায় না। শবনম এসো, বলো। এখানে উপস্থিত সকলকে আমি আমার প্রণাম জানাই। আমাকে কলেজ থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল এখানে পুরস্কার নিতে আসার বিষয়, এবং সেই চিঠি পড়ে আমি জানতে পারি যে আমার পরম আত্মীয় ইকবাল মামার চিকিৎসা করার জন্য আমি আজ পুরস্কার পাচ্ছি। যদিও বা আমি এখনো স্টুডেন্ট, এখনো ডাক্তার হইনি, তাই আমি চিকিৎসা করেছি কথাটা বলা হয়তো ভুল হচ্ছে। আমি সহযোগিতা করেছি এবং যিনি আমাকে ওনার টিমে নিয়েছেন ডক্টর দত্ত, উনি মঞ্চে উপস্থিত আছেন। ডক্টর দত্তকে আপনারা সবাই চেনেন। উনি একজন স্বনামধন্য ডাক্তার, আর এছাড়াও এই টিমে ছিল নবীন ডাক্তার ডক্টর যশজিৎ বোস। আজকে আমি ওনাদের দুজনকে ধন্যবাদ জানাই ওনাদের টিমে আমাকে নেওয়ার জন্য। বিষয় হলো ইকবাল মামা যখন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিল তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, খুবই ক্রুশিয়াল কন্ডিশন ছিল। এতটা ব্লিডিং হয়েছিল যে ইকবাল মামা কোমায় চলে গিয়েছিল, পালস রেট ফল করেছিল, এবং সেই সময় দাঁড়িয়ে আমাদের হাতে অপশন খুবই কম ছিল। আমাদের কাছে খালি দুটো অপশন ছিল। প্রথম অপশন, যে ইনজেকশনটার কথা ডক্টর দত্ত আর বোস বলছিলেন, সেটা যদি ওনাকে পুশ করা হতো তাহলে হয়তো কোমা থেকে ইকবাল মামা ফিরে আসতে পারতো। কিন্তু ফিরে আসার পর ইকবাল মামার হয়তো কোনো একটা ড্যামেজ হয়ে যেত, হয়তো কোনো অঙ্গহানি হতো। আর দ্বিতীয় অপশন, আমি যে ইনজেকশনটা পুশ করার কথা ভেবেছিলাম তাতে হয়তো ইকবাল মামা কোমা থেকে সুস্থ হয়ে ফিরতো। সেই মেডিসিনটা পুশ করলে হয়তো ইকবাল মামা বেঁচে উঠতো এবং সুস্থভাবে বেঁচে উঠতো। কিন্তু একটাই অসুবিধা ছিল, মেডিসিনটা এতটাই স্ট্রং ছিল যে এই সময় হয়তো শরীর ওই মেডিসিন নিতে পারে না। অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে। কিন্তু আমি সেকেন্ড অপশনেই যেতে চেয়েছিলাম। যদি বা প্রথম অপশনেও ইকবাল মামার প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল, সঙ্গে ইকবাল মামার অঙ্গহানিরও আশঙ্কা ছিল। কিন্তু দ্বিতীয় অপশনে ইকবাল মামা যদি সুস্থ হতো তাহলে একেবারেই সুস্থ হতো। না হলে ইকবাল মামাকে হয়তো আমরা হারাতাম। আমাকে অনেকবার বারণ করেছিল ডক্টর দত্ত এবং ডক্টর বোস, কিন্তু আমি কারোরই কথা শুনিনি। আমি ইমোশনাল গ্রাউন্ডে গিয়ে
দ্বিতীয় ইনজেকশনটাই পুশ করতে চেয়েছিলাম। আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই ঝুঁকিটা নিয়েছিলাম। আমি কারোর কথা শুনিনি। কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে একজন ডাক্তার হিসেবে আমার ওনাদের কথা শোনা উচিত ছিল। তাই আমার মনে হয় আজকের দিনে আমার পুরস্কার নয়, শাস্তি আমার প্রাপ্য। আসলে ইকবাল মামার সাথে আমার এতটা ইমোশনাল কানেকশন, আমার মনে হয়েছিল যে ইকবাল মামা যদি কোনো অঙ্গহানি হয় কিংবা একটা মানুষ যদি ওইভাবে বেঁচে থাকে, সেটা বেঁচে থাকা নয়। তাই আমি সেকেন্ড ইনজেকশনটা পুশ করি। কিন্তু ডক্টর দত্ত আর ডক্টর বোস একটা অ্যান্টিডট রেডি করে রেখেছিল। ওনাদের মতো মানুষ হয় না। তাই আমি ওষুধ দেওয়ার পর ইকবাল মামার যখন নানা রকমের রিয়াকশন হতে থাকে, তখন ওনারা সঙ্গে সঙ্গে ইনজেকশনটা পুশ করে। তাই আমি সবার সামনে বলছি যে ইকবাল মামা আমার ওষুধে ভালো হননি। উল্টে আমার ওষুধে ইকবাল মামার ড্যামেজ হয়েছিল। বড় ইকবাল মামা ভালো হয়েছিল ডক্টর দত্ত আর ডক্টর বোসের ওষুধে। একজন ভাবি ডাক্তার হিসেবে আজ যখন আমাকে পুরস্কার দেওয়া হবে বলা হলো, আমার মনে হয় আমার এই কথাটা সবার সামনে বলা উচিত। এই পুরস্কারটা পাওয়ার যোগ্য আমি নই। তাই আপনাদের সবার সামনে আমি স্বীকার করছি এবং সবাইকে প্রণাম জানিয়ে আমি বলছি যে এই পুরস্কারটা আমি গ্রহণ করতে পারবো না। আসলে এই পুরস্কারটা ডক্টর বোস আর আমাদের স্যার ডক্টর দত্তরই পাওয়া উচিত। যদি বা ডক্টর দত্ত সমস্ত পুরস্কারের ঊর্ধ্বে, অনেক ডাক্তারে এখন ওনাকে অনুসরণ করেন। তাই আমার মনে হয় নবীন ডাক্তার হিসেবে আমাদের এই পুরস্কারটা ডক্টর যশোজিৎ বোসের হাতে তুলে দেওয়া উচিত। নমস্কার, আমার কিছু বলার নেই। এক মিনিট। হ্যাঁ যশোজিৎ, কিছু বলতে চাও? আমার কিছু বলার আছে স্যার। আপনার অনুমতি থাকলে আমি দুটো কথা বলতে চাই, প্লিজ স্যার। অফকোর্স, ইনফ্যাক্ট তুমি যদি না বলতে আমিই বলতাম। এসো, সত্যিটা বলো। এতক্ষণ শবনম খাতুন আপনাদেরকে যে গল্পটা শোনালেন, সেই গল্পের কুশীলব আমরা তিনজন। আমি, ডক্টর দত্ত এবং শবনম খাতুন নিজে। শবনম খাতুন যখন সেকেন্ড অপশন নিয়ে যেতে চান, তখন আমরা সাংঘাতিক আপত্তি করেছি। তার কারণ ছিল
কারণ আমাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা মনে হয়েছিল যে ইকবাল স্যারের যা ফিজিক্যাল কন্ডিশন ছিল, শবনম খাতুন যেই মেডিসিনটা অ্যাপ্লাই করবে ভেবেছিল সেই সাংঘাতিক ধাক্কাটা ইকবাল স্যার নিতে পারতেন না। অন্যদিকে আমরা যে মেডিসিনটা অ্যাপ্লাই করব ভেবেছিলাম সেটা অ্যাপ্লাই করলে হয়তো ইকবাল স্যার বেঁচে যেতেন, কিন্তু সারা জীবন অসুস্থ হয়ে যেতেন। আমরা বাস্তবটাকে প্রায়োরিটি দিয়েছি, আর অন্যদিকে শবনম খাতুন নিজের ইমোশনটাকে প্রায়োরিটি দিয়েছে। তবে সেই সময় সেই মুহূর্তে দাঁড়িয়ে শবনমের অ্যানালিসিস, শবনমের অপশন বেছে নেওয়ার ক্ষমতা এবং ওর ইমোশনকে প্রায়োরিটি দেওয়া শবনমকে এক লাফে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে। ও যে ওষুধটা প্রয়োগ করবে ভেবেছিল সেটাতে ইকবাল স্যারের মৃত্যু হতে পারত। অন্যদিকে আমরা যে মেডিসিনটা প্রয়োগ করব ভেবেছিলাম সেটাতেও ইকবাল স্যারের মৃত্যু হতে পারত। এই দুটো কেসে কিন্তু একটা জিনিস খুব কমন, ইকবাল স্যারের মৃত্যু। তবে মৃত্যুর সম্ভাবনাটা শবনমের ওষুধের ক্ষেত্রে মাত্রায় একটু বেশি ছিল। এই দুটো কেসেই যখন ইকবাল স্যারের মৃত্যু ঘটতে পারতো, শবনম এটা অ্যানালিসিস করে যে যদি ওর ওষুধটা অ্যাপ্লাই করা হয় তবে ইকবাল স্যারের কিন্তু সুস্থ মতন বেঁচে থাকাটা সম্ভব ছিল, যেটা আমাদের মেডিসিন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সম্ভব ছিল না। ও সমস্ত পয়েন্টগুলোকে ইগনোর করে এটাকে হাইলাইট করে যে কেননা ওর ওষুধটাকে অ্যাপ্লাই করা হোক, যাতে ইকবাল স্যার যদি বেঁচেও যায় তাহলে যাতে সুস্থভাবে বাঁচে। আমরা যে মেডিসিনটা অ্যাপ্লাই করব ভেবেছিলাম তাতে কিন্তু ইকবাল স্যারের ফিজিক্যাল ড্যামেজ হতে পারে। এই কথাটা সত্যি যে উনি সারা জীবন জীবন মৃত হয়ে বেঁচে থাকতেন। আর একটু আগে শবনম যে কথাটা বললো যে ইকবাল স্যারের মতন মানুষ সারা জীবন জীবন মৃত হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নেবে সবার আগে। ম্যান টু ম্যান ভ্যারি করে অনেক কিছু। আমি ইকবাল স্যারকে খুব ভালো করে চিনি, জানি উনি একজন কর্মযোগী মানুষ, ভীষণ ওয়ার্কহলিক। সারা জীবন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা থেকে উনি মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নেবেন সবার আগে। কারণ ওনার কাছে ওটাই মৃত্যু তুল্য, মৃত্যুর বরাবর। আজকে শবনম স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু শুধুমাত্র এই কারণে। আর যে কথাটা শবনম বলছে যে ওর ওষুধকে প্রতিরোধ করার জন্য আমরা যে ওষুধটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠিক, কিন্তু ওই ওষুধ কিন্তু আমরা কেউ প্রয়োগ করিনি। ইকবাল স্যার কিন্তু শুধুমাত্র শবনমের ওই ডিসিশন নেওয়ার জন্য সুস্থভাবে বেঁচে উঠেছে। তাই এই পুরস্কার আজ শবনম খাতুনেরই পাওয়া উচিত। আমি এই ব্যাপারে আমার সহযোগী চিকিৎসক আমাদের স্যার ডক্টর দত্তকে ডেকে নিচ্ছি। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। জজ যা বলেছে সম্পূর্ণ সঠিক, কিন্তু শবনমকে আমার একটা কথাই জিজ্ঞাসা যে শবনম এই ধারণায় উপনীত হলো কি করে? আমরা অন্য একটা ওষুধ কাউন্টার করার চেষ্টা করেছিলাম বলেই ইকবাল প্রাণে বেঁচে আছে।
আমার মনে হয় এ কথাটা সম্পূর্ণ ভুল। আমি জানি আজকের এই অনুষ্ঠানে ইকবাল বাবু উপস্থিত রয়েছে। আপনি আপনি দয়া করে যদি একটু উঠে দাঁড়ান। শবনমকে আমি তার শিক্ষক হিসেবে একটু শাসন করে বলতে চাই, শিক্ষকের উপর তার এমন অবিবেচনা হলো কি করে? আমি এমন কোন স্টুডেন্টকে স্টুডেন্ট অফ ইয়ার দেব না যার কোন রকম কোনো যোগ্যতা নেই, যে অ্যাওয়ার্ড পাওয়ার সঙ্গে একটু করুণা মিশে থাকে। শবনম নিজের যোগ্যতার পুরস্কার পাচ্ছে, সে নিজেকে প্রমাণ করেছে, তাই এই পুরস্কার পাচ্ছে। আমার কথাই ধন্যবাদ। এবারে সেই মহেন্দ্র খন। আমি এক সময়ের স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং ডক্টর যশ বোসকে অনুরোধ করব এই পুরস্কারটা শবনমের হাতে তুলে দেওয়ার জন্য। এসব কি হচ্ছে কি রোহিণী? যশ এসব কি করছে? এই দৃশ্যটাও আমাকে এখন এখানে বসে বসে দেখতে হবে। মানে মানে আমরা যে এত সব কিছু করলাম, যশ তো নিজেই তো ব্লান্ডার করছে না। আমি না বুঝতে পারি না যশের সমস্যাটা কোথায়, জানিস তো? আচ্ছা রোহিণী, তুই এত সব কিছু দেখার পরেও চুপ করে থাকবি? নকশি কাঁথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে, নকশি কাঁথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে, মাসের ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে, নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাতছানি দেয়, রঙিন খুশির ডোর, গল্প গাথা নকশি কাঁথা। নকশি কাঁথার উঠোন জোড়ে আলোর বাতাস ঘুরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে, নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাতছানি দেয়, রঙিন খুশির ডোর, গল্প গাথা নকশি কাঁথা, গল্প গাথা নকশি কাঁথা। এটা অন্যায়, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি মানবো না এটা। শবনমকে আমি যেভাবে দেখি সেটা হলো একটা লড়াইয়ের মুখ। অন্যায়ের বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদী মুখ।
এবং একই সঙ্গে একটি আলোকিত মুখ, যে সূর্যমুখীর মতো আকাশের দিকে মাথা তুলে তাকিয়ে রয়েছে। নিজের শরীরে এবং মনে সেই রোদ্দুর মেখে নেওয়ার জন্য। আমার জুনিয়র এবং এই কলেজের ছাত্রী শবনম খাতুনকে এই পুরস্কার তুলে দিতে পেরে আমি নিজেই সম্মানিত বোধ করছি। শবনমকে আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানাই, এবং আশা করে রইলাম যে ভবিষ্যতে শবনম একটা দৃষ্টান্ত হয়ে উঠবে। সারা পৃথিবীতে ওর নাম সসম্মানে উচ্চারিত হবে, ওর অসংখ্য ফলোয়ার ওকে অনুসরণ করবে। শবনম বৃহত্তর মানব কল্যাণের লক্ষ্যে কাজ করে আজকের এই অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটাকে সত্যি করে তুলবে। ভবিষ্যতে পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে শবনম, এটাই আশা রাখি।